100 দিনের কাজ করেও মেলেনি টাকা, অভিযুক্তদের শাস্তি চাইছে উপভোক্তারা। জানা যায়, পূর্ববর্তী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া 100 দিনের কাজের বকেয়া টাকা এখনো পায়নি উপভোক্তারা। নতুন সরকারের আমলে আবার শুরু হয়েছে 100 দিনের কাজ, কিন্তু দুর্নীতির জন্য বাদ পড়েছে মুর্শিদাবাদ। তাই এবার মুর্শিদাবাদে নতুন করে 100 দিনের কাজ চালু করায় এবং স্থানীয়দের বকেয়া টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়েছে উপভোক্তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পুরনো সরকারের আমলে একাধিক দুর্নীতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল 100 দিনের কাজ। জানা যায়, রাজ্যের মধ্যে মডেল ছিল নবগ্রাম থানার কিরিটেশ্বরী পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামে প্রায় 800 লোকের বাস। এলাকার মানুষেরা বেশিরভাগই দিনমজুর হিসেবে তাদের জীবিকা নির্বাহ করে। 100 দিনের কাজের সময় কাজ করেছিলেন সকলেই, অ্যাকাউন্টে ঢুকেছিল তাদের কাজের টাকা, কিন্তু হঠাৎ বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন তারা। বাকি টাকাটা অধরায় পড়ে যায়। একাধিকবার পঞ্চায়েতে গেলেও কোনো সুরাহা পাওয়া যায়নি, যার ফলে এলাকার বেশিরভাগ মানুষেরা ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে যায়। 4000 টাকা পেয়েছি, আর পাইনি। আমার দুটো ছেলে করেছিল, আমার অনেক দিনই কাজ করেছিল, দেয়নি, বলছে ঢুকেনি। মেম্বারের কাছে যাইনি, ব্যাংকে গিয়েছিলাম, তো বলছে টাকা ঢুকেনি, টাকা ঢুকলেই পাবা। গরিব মানুষ আমরা, তো টাকা লিব, আমরা খেটেছি, টাকা লিব না? হ্যাঁ, তা তো শুরু হলেই তো আমাদের ভালো, আমরা গরিব মানুষ, খাইটা খাই, আমাদের কাজ হলেই তো ভালো। পঞ্চায়েতে গিয়েছি, তো বলছে টাকা এলেই পাবা, ব্যাংকে গেলেই চেক করো গা, বই চেক করো গা। নতুন সরকার আসার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে 100 দিনের কাজ, কিন্তু বাদ পড়ে যায় মুর্শিদাবাদ। তাই উপভোক্তাদের দাবি, আবার নতুন করে শুরু হোক 100 দিনের কাজ। পাশাপাশি এই টাকা যারা আত্মসাৎ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। ওরা ওই যে বলেছিল যে ঢুকলেই পাবা, এরকম আশা দেখিয়েছিল, তার জন্য আমরা যাইনি। না, আমরা হয়তো ভাবছি যে পাবো বলে সেই আশায় যাইনি। এবার আমাদেরকে বলেওনি যে প্রধানের কাছে যাও, তোমরা কাজ করেছো, প্রধানের কাছে যেতে বললে হয়তো আমরা যেতাম, কিন্তু ব্যাংকে চেক করতে গেছি। নতুন সরকারকে কি বলবো, নতুন সরকারও যদি ওরকম না করে, তাহলে যদি আমাদের করে, তাহলে নতুন সরকার যদি পারে তা দিবে এই টাকাটা আদায় করে। দুর্নীতি হয়েছে বলেই কাজ দেয়নি সরকার, ভাবনা চিন্তা করছে। তবে কাজ যাতে হয়, গরিব মানুষ, আমাদের কিটেশ্বরী অঞ্চল তো এসছি, তাই এখানে তো সবই খেটে খাওয়া মানুষ। তারা তো বাইরে এখন সব, কোনো বাড়িতে লোকজন পাওয়া যাবে না, সব এদিক ওদিক খাটতে গিয়েছে। তো 100 দিনের কাজ যদি পায়, তাহলে তাদের তো উপকৃত হবে। টাকা পাননি, দুর্নীতি করেছে প্রধান। এখানে দুর্নীতিগ্রস্ত প্রধান ছিল, সে প্রধান টাকা পয়সা লয়ছয় করেছে, যার কারণে মানুষ, গরিব মানুষ খেটে টাকা পায়নি। গাছগুলো ছেলেরা গেছিলো রোডে ধারে, সেসবও টাকা পায়নি। নদীর এতে সংস্কারের ইয়েতে করেছিল, সেসবেও সব টাকা পায়নি। এইসব দুর্নীতিগ্রস্ত অনেক কিছু টাকা পায়নি। মানে এবার তো মডার্ন পঞ্চায়েত থাকা মানে, এসছি পঞ্চায়েত থাকা মানে তো ব্যাপক কাজ হয়েছে। হ্যাঁ, ব্যাপক কাজ হয়েছে। কিছু কিছু স্কিমে টাকা পেয়েছে, তবে সম্পূর্ণ টাকা পায়নি। হ্যাঁ, হয়তো কোনো সময় হয়তো 10,000 পেয়েছে, কোনো সময় 5,000 পেয়েছে, কোনো সময় 4,000 পেয়েছে, কোনো সময় কাজ হয়েছে তার 1,500 পেয়েছে, এইভাবে পেয়েছে। সম্পূর্ণ টাকা মানুষ জব কার্ডে কোনো স্কিমের কোনো টাকায় সব কিছু পায়নি। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর, মুর্শিদাবাদ।